অনেকে ঘাস নেই, শুধু খড় দিয়ে গরু মোটা তাজা করেন। 10 মিলি। আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে স্বাগতম। পবিত্র রমজান মাস চলছে। টাইটেল দেখে সবাই হয়তো বুঝতে পেরেছেন কি বিষয়ে আলোচনা করব। গরু মোটা তাজাকরণে অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব। তিনটি বিষয় নিয়ে আলোচনা করব, তিনটি পয়েন্ট নিয়ে। অ্যামাইনো অ্যাসিড কি, মোটা তাজাকরণে অ্যামাইনো অ্যাসিডের গুরুত্ব এবং ব্যবহারের সঠিক নিয়ম। এটাই হলো আসল পয়েন্ট, ব্যবহারের সঠিক নিয়ম। অ্যামাইনো অ্যাসিড কি? হয়তো অ্যামাইনো অ্যাসিডকে অনেকে ওষুধ ভেবে ভুল করতে পারেন। এটা কোনো ওষুধ নয়, এটা একটা মাল্টিভিটামিন। যেমন বিভিন্ন রকম উপাদান দিয়ে এটি তৈরি। এখানে আছে ডেক্সট্রোজ, ক্যালসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এনলাইসিন, মিথিওনিন, সোডিয়াম অ্যাসিটেট, ম্যাগনেসিয়াম সালফেট, এরকম অনেকগুলো উপাদান দিয়ে তৈরি এই অ্যামাইনো অ্যাসিড। বাজারে অনেক রকম মোটা তাজাকরণের সরাসরি ইনজেকশন পাওয়া যায় স্টেরয়েড যুক্ত, ওগুলো আমরা ব্যবহার করব না। আমরা রিজিকের অন্বেষণ করব হালাল উপায়ে ইনশাআল্লাহ। তো অ্যামাইনো অ্যাসিড কি? তাহলে অ্যামাইনো অ্যাসিড হচ্ছে একটি মাল্টিভিটামিন। আরেকটা কথা হচ্ছে, গরু মোটা তাজাকরণে এটা কি আসলে কাজ করে? যদি এক কথায় জিজ্ঞেস করেন তাহলে না, সরাসরি এটা মোটা তাজা করে না। এটা সাপোর্টিভ হিসাবে কাজ করে, সাপোর্ট দেয়। অনেকে ঘাস নেই, শুধু খড় দিয়ে গরু মোটা তাজা করেন। শুধু খড় দিয়ে এবং অনুপাতে দানাদার দিয়ে মোটা তাজা করলে এটার ব্যবহার করতেই হবে, হ্যাঁ, ভালো ফলের জন্য। তাহলে সরাসরি মোটা তাজা করবে না, এটা একটা মাল্টিভিটামিন, সাপোর্ট দিবে মোটা তাজাকরণে, খুব ভালো সাপোর্ট দিবে। ব্যবহারের সঠিক নিয়ম কি? প্যাকেটের গায়ে হয়তো লেখা আছে ব্যবহারের নিয়ম, ওইটা বাদে একটা আলাদা নিয়মে যদি প্রয়োগ করতে পারি তাহলে কন্টিনিউ আমরা সাপোর্ট পাবো খাবারের। আমরা যে খাবার দিব এটা কন্টিনিউ সাপোর্ট। বড় গরু হলে 15 মিলি এবং ছোট গরু হলে 10 মিলি, এই অনুপাতে আমরা গরুকে প্রয়োগ করতে পারি 1 সপ্তাহ পর পর। তাহলে কন্টিনিউ গরুটা সাপোর্ট পাবে এবং ভালো রেজাল্ট দিবে ইনশাল্লাহ। একটা গরুকে এখন আমি দিব, 10 মিলি পরিমাণ নিয়ে নিলাম। যে হাওয়া থাকে না, হাওয়াটা ভালো করে বের করে নিতে হবে।